গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করল মেখলিগঞ্জ এবং শীতলকুচি থানার পুলিশ। জানা যায়, মাথাভাঙ্গা সাব ডিভিশনের শীতলকুচি এবং মেখলিগঞ্জ থানার বিশেষ অভিযানে প্রচুর পরিমাণে বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, নুডলস এবং চিপস উদ্ধার করল তারা। জানা যায়, শীতলকুচির গোসারহাট এলাকায় রাজুপাল নামে এক ব্যক্তির গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার করে। অপরদিকে মেখলিগঞ্জের চাংরাবান্ধায় অভিযান চালিয়ে আশিস প্রসাদ এবং পাবন কুমার নামে দুই ব্যক্তির গোডাউনে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মেয়াদ উত্তীর্ণ প্যাকেজিং খাদ্য সামগ্রী এবং কোল্ড ড্রিঙ্কস, চিপস, নুডলস। এই বিষয়ে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারাই জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শীতলকুচির গোসারহাট থেকে রাজুপাল এবং মেখলিগঞ্জের চাংরাবান্ধা থেকে আশিস প্রসাদ এবং পাবন কুমারের গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীগুলি উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট আইনের ধারাতে ফুড সেফটি অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমিউনিটি অ্যাক্ট ধারাতে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। গতকাল আমরা সোর্স মারফত কিছু খবর পেয়ে থাকি যে কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী এক্সপায়ারি ডেট ফুড প্রোডাক্ট, খাবারের জিনিসপত্র যাদের এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে, সেই সমস্ত ক্রস করার প্রোডাক্ট বিভিন্ন জায়গাতে মজুত করে রেখেছে এবং সেইগুলো বিক্রি করছে, সেল করছে। তো সেই সোর্সের ভিত্তিতে আমরা রেড করি। কালকে মেখলিগঞ্জ থানার আন্ডারে রেড করি এবং শীতলকুচি থানার আন্ডারে রেড করি। শীতলকুচি থানার গোসাইহাট যে এলাকা আছে, সেই এলাকাতে রাজু পাল বলে একজন ব্যক্তির বাড়িতে আমরা রেড করি। ওনার যে গোডাউন আছে, সেই গোডাউন থেকে আমরা প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য, ফুড প্যাকেট এবং ফুড বোতল রিকভার করি, যেগুলো সমস্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। সেখানে আমরা বিস্কিট পাই, কোল্ড ড্রিঙ্কস পাই, সেখানে নুডলস ছিল, চিপস ছিল, সমস্ত প্রোডাক্টের ডেট এক্সপায়ার করে গেছে এবং হিউজ কোয়ান্টিটিতে আমরা সেটা রিকভারি করেছি। এবং একই সঙ্গে আমরা মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা এলাকাতেও রেড করে থাকি সোর্স মারফত। আমরা সেখানেও জানতে পারি যে বিভিন্ন গোডাউনে এরা রেট রেখে দিয়েছে প্রোডাক্ট, যেগুলো এক্সপায়ারি ডেট চলে গেছে। সেখানেও আমরা আশিস প্রসাদ নামে একজন ব্যক্তি, ওনার গোডাউনে রেড করি এবং পবন কুমার বলে একজন ব্যক্তি আছেন, পবন এন্টারপ্রাইজ নামে ওনার বিল্ডিং আছে, ওখানে আমরা রেড করি এবং রেড করে ওখানে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য, আমুল ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, আমুল কুল, এই সমস্ত প্রোডাক্ট, চিপস, বিস্কিট, এগুলো রিকভার করা হয় এবং সেইগুলোকে আমরা সিজ করি। এবং এই দুটো ক্ষেত্রেই আমরা নির্দিষ্ট আইনের ধারাতে ফুড সেফটি অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমিউনিটি অ্যাক্ট, এই সমস্ত আইনের ধারাতে আমরা একটা মামলা রুজু করে থাকি শীতলকুচি থানাতে এবং মেখলিগঞ্জ থানাতে, এবং এদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? কেসগুলো যেটা করা হয়েছে সেগুলো আমরা নোটিসেবল সেকশন আছে, ওদেরকে নোটিশ পাঠানো হবে। পরিমাণ কত? পরিমাণ হিউজ কোয়ান্টিটিতে আছে। যেমন ফুড বিস্কিট পেয়েছি প্রায় 120 কার্টুন আছে স্যার। 150 কার্টুন আছে, হিউজ কোয়ান্টিটি, 150 কার্টুন আছে। আমুল লস্যি পেয়েছি প্রায় 1000 পিস। এখানে নুডলস আছে 100 চিপস, মানে হিউজ কোয়ান্টিটি। আপনাদের কাছে ফটো আর ভিডিও শেয়ার করা যাবে। এইগুলো আমরা ইনভেন্টরি এখনো বানাচ্ছি, টোটাল কাউন্টগুলো কাউন্টিং চলছে। এটা যেটা অ্যাজ পার ফুড সেফটি অ্যাক্ট, এগুলো নোটিসেবল সেকশন আছে এবং সেই ফুড সেফটি অ্যাক্ট এবং এসেন্সিয়াল কমিউনিটি অ্যাক্ট, সেই অনুযায়ী লিগাল যেটা প্রসেস আছে সেটা আমাদের এগেইনস্টে করছি। ব্যুরো নিউজ 724x7 কোচবিহার।